আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একটি চমৎকার জায়গা হচ্ছে বটতলা, যেটি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ 1960 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরেই বটতলা তার সাক্ষী। এবং আমাদের নতুন কারিকুলামের একটি সাবজেক্ট হচ্ছে জীবন ও জীবিকা। এখানে এ পর্যায়ে এই সাবজেক্টটাতে ছাত্রদের শেখানো হয় যে তাদের জীবন এবং জীবিকা অর্জনের কী কী উপায়। তার একটি হচ্ছে বৈধভাবে ব্যবসা থেকে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করা। এই পর্যায়ে ছাত্ররা তাদের প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স এবং নলেজ অর্জনের জন্য এরা বিভিন্ন স্টল দিয়েছে এবং সবাইকে তারা কিভাবে একজন কাস্টমারকে ম্যানেজ করতে হয়, তারপর হচ্ছে সেলস করতে হয়, সেই বিষয়গুলো এখানে দেখানো হচ্ছে। এই পর্যায়ে আমি একজন ছাত্রের কাছ থেকে জানতে চাই, আজকে যে এই আয়োজন, এটার মূল উদ্দেশ্য কি একটু বলো তো দেখি। আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমরা যে বিনিয়োগটা করছি, আমরা প্রথমত আগে কোনোদিন ব্যবসা করিনি, তাই না? তা আমাদের প্রথমত ব্যবসা করার জানতে হবে, ব্যবসায় কী কী করতে হলে, আমাদের ব্যবসায় কীভাবে আমরা বিনিয়োগ করব, এবং আমাদের যদি ব্যবসা বিনিয়োগ করতে আমাদের কতটুকু টাকার প্রয়োজন হবে, ব্যবসা করতে হলে কী কী জিনিসের প্রয়োজন হয়, কোথায় কোথায় যেতে হয়, সব প্রত্যেকটা জিনিসে একটা এক্সপিরিয়েন্স দরকার হয়। আমাদের জীবন জীবিকা একটি চ্যাপ্টার রয়েছে যেখানে বিনিয়োগের একটি বিষয় রয়েছে। আমাদের বলা হয়েছে যে আমরা কীভাবে বিনিয়োগ করতে পারি, পারিবারিক বিনিয়োগ কীভাবে করতে পারি, বাইরে কীভাবে বিনিয়োগ করা যেতে পারে, সকল কিছু সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। এবং এখন আমাদেরকে বলা হয়েছে যে একটি স্টল বসিয়ে আমরা যে পড়াশোনা করেছি এবং আমরা যতটুকু জেনেছি, আমাদের ক্লাসে যতটুকু শেখানো হয়েছে, তার ভিত্তিতেই আমাদেরকে এই স্টলটি বসাতে বলা হয়েছে এবং জানানো আমাদের থেকে পরবর্তীতে এটি সম্পর্কে প্রতিবেদন জানানো হবে। এবং সেই প্রতিবেদন থেকে আপনারা জানতে পারবেন যে আমরা কীভাবে আমাদের সকল কিছু উপস্থাপন করেছি এবং স্টলে কীভাবে আমরা সকল জিনিস বিক্রি করেছি এবং ব্যবসায় উদ্যোগ এবং সফল ব্যবসায় হতে পেরেছি। ধন্যবাদ। তোমার নাম কি? মোহাম্মদ প্রিন্স। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9B। ওকে, আপনারা সবাই জানেন যে বর্তমান নতুন কারিকুলামে হচ্ছে ক্লাস 9-এর ছাত্ররা হচ্ছে নতুন কারিকুলামের বইগুলো পড়ছে এবং সেখানে তাদের একটি বিষয় রয়েছে বিনিয়োগ, প্রফিট, মুনাফা অর্জন, মূলধন, বিনিয়োগ, মুনাফা অর্জন এবং এর সাথে সংশ্লিষ্ট আরও যে উপকরণগুলো, একই সাথে ব্যবসা করবার জন্য যে সকল উপকরণ দরকার, প্রস্তুতি দরকার, সেটা এখান থেকেই ওরা শিখে যাবে। আশা করছি যে এই অভিজ্ঞতা তাদের বাস্তব জীবনে অনেক বড় ভূমিকা রাখবে। চলুন তাহলে একবার দেখা যাক তারা কি কি দোকান দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খাবো অবশ্যই। আমি জাস্ট একটু দেখাতে চাচ্ছি যে তোমরা কি কি আয়োজন করেছো। লাচ্ছি, ওকে, আচ্ছা, লাচ্ছি তৈরি হচ্ছে এখানে। ওরা আমাকে বলছে যে স্যার লাচ্ছি খাবেন, 25 টাকা দাম। তো যেহেতু দামের প্রসঙ্গ এসেছে, নিশ্চয়ই যে কীভাবে বিক্রয় করতে হয়, কাস্টমারকে কীভাবে ম্যানেজ করে সেই তার উৎপাদিত পণ্যগুলো বিক্রি করতে পারে। এদিকে এক স্যার খাচ্ছেন, দেখা যাক কীভাবে পরিবেশন করে, দেখি। স্যার আপনি, আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে আসতে পারেন স্যার। আমাদের এখানে স্যার প্রথমত আমরা কিছু আইটেম রেখেছি। আমাদের চাউমিন রয়েছে, পুডিং রয়েছে, জুস আইটেম রয়েছে। আপনি যদি চান এখানে খুবই রিজনেবল প্রাইসে, এটা মাত্র 10 টাকা, এটা 20 টাকা। আপনি চান নিতে পারেন। 20 টাকা? এটা 20 টাকা স্যার, এটা 10 টাকা। এটা 10 টাকা, এটা 20 টাকা। এটা কি? কাঁচা আমের জুস। এটা এদিকে একজন ম্যাডাম এসেছেন, উনি ঘুরে ঘুরে দেখছেন। দেখছেন অর্থ উপার্জনের জন্য হচ্ছে যেখানে অর্থ উপার্জনের কোনো লিমিট নেই, সেটি এক উৎস হচ্ছে ব্যবসায়। সেখানে শিক্ষার্থীরা তারা দাম নির্ধারণ করে রেখেছেন। এদিকে ম্যাডামরা, এদিকে কয়েকজন কাস্টমার এখানে আছেন। দেখি কাস্টমারে কি খায়, দেখি, দেখা যাচ্ছে। রাইট, এদিকে এটা কি? গেমস, ওকে। এদিকে, হ্যাঁ, রাইট। এইটা সবই হচ্ছে কাস্টমার ম্যানেজ করবার কৌশল। এদিকে রাইট, ইসরাত ম্যাডাম, আমির স্যার, রাইট। হ্যাঁ, আমি তো তাই। গুড। এটি জীবন জীবিকার যে অংশ, সেখানে শিক্ষার্থীরা তাদের পাঠ্য বই পড়ে অভিজ্ঞতা অর্জন করে তার বাস্তব প্রয়োগ ঘটাচ্ছে এবং এগুলোর পরে এরা আবার একটা প্রতিবেদন জমা দেবে। ওকে,
কি হচ্ছে এখানে? এখানে কি বই? এরা এখানে বই বিক্রি করছে এবং প্রত্যেক বই সাথে আর খাবার আছে, খাবার আছে, রাইট রাইট। খাবারের মূল্য 40 টাকা। এটা কি? আচ্ছা, 100 টাকা, রাইট। এটা পট, পানির পট না এর সাথে কিছু আছে? ওকে, পানির পট 120 টাকা। কেমন বিক্রি হচ্ছে? কেমন? ভালো কাস্টমার আছে না? আচ্ছা আচ্ছা, গুড গুড গুড, রাইট। আমরা শুধু দেখতে পাচ্ছি যে শুধু খাবারের দোকান না, খাবারের দোকানের পাশাপাশি এরা অন্যান্য উপকরণ যেমন পানির পট আছে, কলমদানি আছে, খেলনা আছে, তারপরে হচ্ছে বডি স্প্রে আছে, বই আছে এর সাথে। এটা কি নাম? মেনু ব্লু ক্রিস্টাল, ক্রিস্টাল। ওকে, তোমাদের প্রাইস কত? একটাতে 50 টাকা করে না? আচ্ছা, কেমন বিক্রি হচ্ছে? আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। কাস্টমাররা কি তোমাদের কথা শুনতেছে? মানে শুনেই কিনতেছে? গুড, রাইট 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 রাইট। এদিকে আমরা দেখতে পাচ্ছি তো মিষ্টি আছে। আচ্ছা, ওকে 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 ওকে, আমরা একটু দেখি। আচ্ছা, এদিকে দেখি যে কীভাবে ম্যানেজ করছে। ওকে 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 ওকে। হ্যাঁ, স্যান্ডউইচ 50 টাকা। অনলাইনে অর্ডার দেওয়া যাবে। শাবাশ। আপনাদের একটু সুবিধার্থে জানানোর চেষ্টা করি যে ওরা জীবন জীবিকা বইটি পড়ে, এই তোমরা কোন ক্লাস? ক্লাস 9-এ, রাইট। ফ্লায়ার দিয়েছিলাম মনে আছে? ইয়েস স্যার, ওই যে আমাদের স্টল ব্রাজিলিয়ান লেমনেড, স্যার ট্রাই করেন। ব্রাজিলিয়ান লেমনেড। এটা দাম কত তোমাদের স্যান্ডউইচ? 50 টাকা। 50 টাকা। আর 70 টাকা। এটা 40 টাকা। এটা কি? এটা স্যার ইলোকাইন কিং, ম্যাঙ্গো ফ্লেভার। ওকে ওকে ওকে। স্যার অনেক মজা লাগে। কেমন কাস্টমার কেমন পাচ্ছ? কাস্টমার কেমন পাচ্ছ? স্যার অনেক ভালো স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আরে কাস্টমার লটারি সিস্টেম আছে? স্যার একটা প্রোডাক্ট কিনলে আপনি এন্ট্রি হয়ে যাবেন। ওই একটা কিনলেই এন্ট্রি মানে সদস্য হয়ে যাবো। তারপরে স্যার একটার পরে লটারি করা হবে, সবার ফোন নাম্বার লেখা আছে আর পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? জি স্যার, আমাদের ওয়েবসাইটও আছে। স্যার আমাদের ব্রাজিলে স্যার ফ্লায়ার হ্যান্ড আউট করেছে। স্যার ওকে, ওকে, ওকে। বাংলাদেশে বসেই ব্রাজিলের ফ্লেভার ব্রাজিলিয়ান লেমনেড। এটা কি? বাটার মিল্ক। বাটার মিল্ক কত করে? 40 করে। আচ্ছা, এদিকে ব্রাজিলিয়ান লেমনেড। গুড, ওকে। স্যার এখানে চটপটি। এটা কি? আম, ফ্রুট সালাদ। এটা হচ্ছে পেঁপে, পেয়ারা, আনারস আর আপেল। ওকে। ও, কয় পট বিক্রি করেছো? স্যার এটা হচ্ছে 1.5 পট। হ্যাঁ, কয়টা? কত করে দাম? 25 টাকা। কয়টা বিক্রি করেছো? 12টা বিক্রি করেছো। এর মধ্যে 12টা বিক্রি হয়ে গেছে। শাবাশ। এটাই বলে হচ্ছে যে সেলস স্কিল। গুড। কাস্টমারদেরকে ম্যানেজ করে। চটপটি আমরা দেখতে পাচ্ছি। আর চটপটি দেখি খালি হয়ে গেছে। আরো একটা রেডি। শাবাশ, আরো রেডি হবে। তাহলে তো লাভের উপরে লাভ। শাবাশ শাবাশ শাবাশ। আমরা এখানে দর্শক যারা আছে তারা ওদের জন্য হাততালি দাও। শাবাশ 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 শাবাশ, গুড। এদিকে দেখা যাক এগুলো কি? এটা কি? এটা কি? পরাণ জুড়ানো খাবার। ওরে বাবা, তাহলে তো ঘুরে এসে খেতে হবে, রাইট? একবার খেলে বারবার খাইতে ইচ্ছে করবে। শাবাশ শাবাশ শাবাশ। ওকে, নিশ্চয়ই তোমরা অনেকগুলো কাপ বিক্রি করে ফেলেছো অলরেডি, রাইট? শেষ, আরো আনতে হবে। শাবাশ, তাহলে সবার জন্য হাততালি হবে। আর একটা শাবাশ। আমরা আসলে এই দোকানের উদ্দেশ্য হচ্ছে জীবনে জীবিকা সাবজেক্ট ওরা পড়ছে। এখানে জীবিকা অর্জনের অনেকগুলো উপায় রয়েছে। তার একটি হচ্ছে আমাদের এখানে ব্যবসা করবে কিভাবে, ব্যবসা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, অর্থ বিনিয়োগ, মুনাফা অর্জন, এর সাথে শ্রমের মূল্য ইত্যাদি বিষয় করে। এছাড়াও সেলসম্যানশিপ যেটাকে বলা হয় সেটা ওরা দারুণভাবে উপস্থাপন করতে পারছে। শুভকামনা। এদিকে দেখা যাচ্ছে চিপসের দোকান।
তাই না? ওকে, ওয়াটারমেলন শেষ, ওরে বাপরে বাপ। তাহলে দারুণ সেলসম্যানশিপ স্কিল তাদের মধ্যে আছে। তো আমাদের যেটা বলছিলাম যে জীবন ও জীবিকা বিষয়ের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স অর্জনের জন্য এদেরকে এই দোকানগুলো বসাতে দেওয়া হয়েছে এবং এটার পরে তোমাদের একটা প্রতিবেদন জমা দিতে হবে না? রাইট, আমরা দেখব যে কিভাবে তারা দোকান দেওয়ার জন্য কি কি প্রস্তুতি গ্রহণ করতে হয়েছে, দেওয়াকালীন কি কি সমস্যা ফেস করেছে, তারপরে কিভাবে সফলতা অর্জন করেছে তার বিষয় এবং কোনো প্রস্তাবনা থাকলে সেগুলো তোমরা উপস্থাপন করবে, তাই তো? শুভকামনা। রাইট, এদিকে দেখা যাচ্ছে কিটা ঝালমুড়ি তৈরি হচ্ছে। ওকে, বারবার খেতে ইচ্ছে করবে। এদিকে এদিকে কি আছে? প্রাইস ব্লু 60, ড্রিঙ্কো 30, স্পিড 30, জীবন ওয়াটার 10 আর রুবানা 40, প্রোডিকা 30। ওকে, দারুণ দারুণ দারুণ। দেখি এটা কি লেখা আছে, ড্রিঙ্কস কর্নার। এটা বরফ আছে ভিতরে, দেখি। ওয়াও, এখন যে হারে গরম পড়ছে তার জন্য ঠান্ডা পানি, অর্থাৎ পানির ওপর নাম জীবন, তাহলে এটার বিকল্প নেই, তাই না? গুড, অভিনন্দন অভিনন্দন। এদিকে দেখা যাক। ওয়ালাইকুম আসসালাম। এদিকে দেখতে পাচ্ছি যে সিঙ্গারা বিক্রি করছে এবং নুডলস বিক্রি করছে। এক প্লেট নুডলস কত? 40 টাকা। আর সিঙ্গারা? 3 পিস 20 টাকা। ও দারুণ দারুণ। তো এগুলো তো বাইরে 5 টাকা বা 10 টাকা, যদি 10 টাকা হয় তাহলে 30 টাকা হয়ে যায়, সে জায়গায় 20 টাকায় দিচ্ছ, সাবাস। ওকে, এদিকে আবার কাপড়ও বিক্রি করছে, দেখা যাক কত। আরে বাবা, টি শার্টগুলো, হ্যাঁ দেখে তো মনে হচ্ছে যে এগুলো বেশ মকমল টাইপের, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো হবে, রাইট। দেখি কাপড়টা, ওয়াও, অসাধারণ কাপড়, টপ ক্লাস। এটা পরে তো ভীষণ আরাম পাওয়া যাবে। এটা তোমাদের শার্ট কত? 400। এটা 250। এটা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে যারা শার্ট এবং গেঞ্জি কিনতে চান তারা এত কম দামে শার্ট গেঞ্জি পাওয়া যাবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, রাইট? এক্সপোর্ট কোয়ালিটি। এখানে এসে কিনতে পারেন। তারপর ইএসএন আছে, এরপরে টিআরটি আছে, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের তবে সবচাইতে বেস্ট হচ্ছে কি অ্যান্থনি মোরা। এই কাপড়টা ভালো লেগেছে, কাপড়টা ভালো লেগেছে। এখানে দেখবেন যে কিছু বিস্কাস আছে, যেমন হচ্ছে গিয়ে এফএসএনের আছে, যেটা খুবই ভালো। এটা বিস্কাস, এটা সামার টাইম, এটা হচ্ছে গিয়ে সামনে ঈদ আসছে, যেহেতু এই ড্রেস পরলে একেবারে লাইট কালার, গরমে খুবই মজা পাওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখি এদিকে চিপস বিক্রি করছে, চিপস, আবার দেখি পানি আছে। ওয়ালাইকুম আসসালাম। কারা কারা সেলসম্যান এখানে দেখি তো? 5 জন। ওকে, কোন ক্লাসে তোমরা পড়ো? ক্লাস 9। কি কি পণ্য আছে? আলু চিপস, আলুস, হ্যাঁ, তারপরে মিস্টার টুইস্ট, পটেটো ক্র্যাকার্স, রাইট। চকলেট আছে, নট চকলেট আছে, এবং আমাদের নিজেদের বানানো লেমনেড আছে এবং সেম সেম চিপস আছে। আচ্ছা, আমি একটু জানতে চাই, তোমাদের নিজেদের বানানো শুধু এই লেমনেড ছাড়া বাকিগুলো তোমাদের কি গায়ে লেখা প্রাইস নিচ্ছ নাকি বেশি নিচ্ছ? গায়ে লেখা প্রাইস নিচ্ছে, রাইট। আমাদের ভোক্তা অধিকার আইন অনুযায়ী রেডিমেড যে সকল পণ্য রয়েছে তার গায়ে যে দাম লেখা আছে তার বাইরে দাম নেওয়া অবৈধ, কিন্তু তোমরা গায়ে লেখা দাম নিচ্ছ মানে তোমরা বৈধ কাজটি করছো, রাইট। ব্যবসার মূল উদ্দেশ্য, ব্যবসা কাকে বলে জানো? মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে বৈধ যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড। তাহলে বৈধতা হচ্ছে আইন অনুযায়ী তোমরা গায়ে যে লেখা দাম সেটা তোমরা নিচ্ছ, এবং নিশ্চয়ই ক্রয় মূল্য এবং গায়ে যে লেখা মূল্য আছে এদের মধ্যে পার্থক্য আছে। এটাই তোমাদের কি বলে? এটাকে কি বলে? মুনাফা। এটাকে কি বলে? মুনাফা, রাইট। সুস্বাস্থ্যতে কামনা করছি এবং সমৃদ্ধি অর্জিত হোক এই প্রত্যাশা। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। এদিকে দেখতে পাচ্ছি অনেক সেলসম্যান রয়েছে, এখানে এরা
এটা কি গুড? এটা রাইট, এদিকে খাবার আছে। বাহ, চমৎকার। এটা কি কেক? চকলেট। ওকে, আর এটা হ্যাঁ, এটা তো ব্যতিক্রম ধরনের নুডলস। ওকে, গুড। এখানে একজন দেখি শরবত বিক্রি করছে। শাবাশ। অবস্থান করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বটতলায়। এখানে ক্লাস 9-এর ছাত্ররা জীবন ও জীবিকা বিষয়ের একটি অংশ হচ্ছে কিভাবে ব্যবসা করে সফলতা অর্জন করা যায়। ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু সেই মুনাফা অর্জন করতে ব্যবসায় স্থাপন, অর্থ বিনিয়োগ এবং এরপরে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো ওভারকাম করে সফলতা লাভ করা, এটা কিন্তু চারটিখানি কথা না। সেই কাজগুলোতে ছাত্রদেরকে অভ্যস্ত করে তোলবার জন্য এই আয়োজন করা হয়েছে। আমি দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম যে অনেকগুলো স্টল দিয়েছে এবং ছাত্ররা সবাই যার যার মতো করে অর্থ বিনিয়োগ করে হলো মুনাফা অর্জন, বিক্রয়, সেলসম্যানশিপ যেটা রয়েছে সেটি মেনটেন করে কাস্টমারদের কাছে তাদের নিজেদের পণ্য বিক্রয় করে অর্থ উপার্জন করার চেষ্টা করছে। আশা করছি যে এই অভিজ্ঞতা তাদের বাস্তব জীবনে অনেক বড় একটা ভূমিকা রাখবে এবং তারা সফল বিজনেসম্যান হবে, সমাজে ভূমিকা রাখবে। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আহসানুল হক, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে। স্যার আসসালামু আলাইকুম। কেমন লাগলো? স্যার অসম্ভব ভালো লেগেছে স্যার। স্যার এদের একটা বিষয় হলো জীবন ও জীবিকা বিষয়। এখানে জীবিকা অর্জন করতে চাইলে স্যার অর্থ উপার্জন করতে হবে। তার একটি উপায় হচ্ছে ব্যবসা করা। ব্যবসা করতে চাইলে স্যার মানে মুনাফা অর্জন করতে চাইলে অনেকগুলো কাজ করতে হয়, অনেকগুলো বাধা রয়েছে, সেগুলো ওভারকাম করতে হয়। তারপরে গুড সেলসম্যানশিপ না থাকলে কিন্তু বিক্রয় করতে পারবে না। সেটা দারুণভাবে ওরা করছে। হ্যাঁ, আমি মুগ্ধ স্যার, মুগ্ধ। ইতিমধ্যেই নতুন উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেছে। জি 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 জি। আজকে যে পাঠের উপরে এই স্টলগুলো করেছে ছেলেরা, সেই পাঠের নাম হলো উদ্যোক্তা হিসেবে যাত্রা। উদ্যোক্তা হিসেবে যাত্রা স্যার, এটা খুব ভালো লেগেছে এবং দারুণ একটি বিষয়। মানে বাস্তব জীবনে তারা যে এটা প্রয়োগ করে দেখাতে পারছে। রাইট স্যার, রাইট স্যার। ব্যাপার, এবং ছেলেদের স্টলের মধ্যে নানা বৈচিত্র্য আছে। বৈচিত্র্য আছে স্যার। তারা বিভিন্ন দ্রব্য সামগ্রী বিক্রয়ের পাশাপাশি আকৃষ্ট করবার জন্য তাদেরকে তারা বিভিন্ন খেলাধুলারও আয়োজন। রাইট 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 স্যার। কিছু বিনোদনের ব্যবস্থা। জি 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 জি, এটা খুব ভালো লেগেছে স্যার। রাইট রাইট স্যার। স্যার এটা কিন্তু বাস্তব জীবনে স্যার ওরা কিন্তু এটা দারুণভাবে ওরা কাজে লাগাতে পারবে। আরও একটা বিষয় হলো স্যার, ব্যবসা মানেই হচ্ছে ঝুঁকি থাকবে। এই ঝুঁকির ভয়ে কিন্তু অনেকেই, সম্ভাবনাময় অনেক ব্যক্তি যাদের অর্থ আছে তারা কিন্তু ব্যবসায় ইনভলভ হতে চায় না। আর এখান থেকে এই ঝুঁকির যে ভয়টা আছে স্যার, এটা ওভারকাম হবে এবং এরা এই ব্যবসায় আগামী দিনে নিজেকে ইনভলভ করবে। রাইট, নো রিস্ক নো গেইন। রাইট, ঝুঁকি নিতেই হবে স্যার। জি স্যার, জি স্যার, এটা ভালো লাগবে স্যার। জি স্যার, জি জি জি, ধন্যবাদ স্যার। এখানে দেখতে পাচ্ছি কিছু অভিভাবক এসে তাদের ছাত্রদের স্টল ঘুরে ঘুরে দেখছেন। এখানে অনেক টিচার ঘুরে ঘুরে দেখছেন। আপা আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে দেখলাম যে জীবন ও জীবিকার বিষয়ে মানে পাঠ্য বইটি পড়ে ক্লাস 9-এর ছাত্ররা অনেকগুলো স্টল দিয়েছে। হ্যাঁ, আসলে জীবন ও জীবিকা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জীবনকে পরিচালনা করতে গেলে জীবিকার প্রয়োজন আছে। রাইট। এই জীবিকার জন্য তারা কিভাবে জীবিকাটাকে এগিয়ে নিতে যায় তারই একটা মাধ্যম হচ্ছে ব্যবসা। যে ব্যবসাটা তারা একদম নতুনভাবে উদ্যোক্তা হিসেবে পরিচালনা করার জন্য বিভিন্ন পদক্ষেপ স্টেপগুলো মেনটেন করে করতেছে। এখানে তারা নিজেদের সূক্ষ্ম চিন্তন যুক্ত করেছে। তারপরে তারা একটা সৃজনশীল চিন্তাভাবনা করে একটা কি করা যেতে পারে, কোন ধরনের ব্যবসা করা যেতে পারে সেটা করেছে। তারপরে তারা এই ব্যবসা করতে যে বিভিন্ন সমস্যার সম্মুখীনও হচ্ছে, সেই সমস্যাগুলো কীভাবে ওভারকাম করা যায় সেটাও তারা কিন্তু এর মাধ্যমে এসেছে। সকালবেলা আমার কাছে দুইজন ছাত্র যেমন এসেছিল, তারা
তারা চিন্তাভাবনা করছে, সবই করছে, বাট তারা তাদের জিনিস বাসায় রেখে চলে আসছে। এই যে সমস্যায় পড়ছে, সাথে সাথে কী করা যায়, আমি তাদেরকে লিখিত পারমিশন দিয়ে বাসা থেকে আবার নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছি। এই যে সমস্যাটা কিভাবে ওভারকাম করা যায় তারা ওখান থেকে শিখেছে। আবার কিছুক্ষণ আগে আরেকটা গ্রুপের তারা যে সেল করছে তাদের যে কিছু ম্যাটেরিয়াল কমে গেছে, অন্য গ্রুপের কাছ থেকে নিয়ে তারা এই যে সমস্যার সমাধান ছোট ছোট বিষয় থেকে শুরু করে তারা যে শিখতেছে, ভবিষ্যতে তাদের সমস্যার সমাধান করতে তারা ক্যাপাবল হবে। এবং এইটার ফলে যেটা হবে, তারা নিজেকে এখন থেকে জীবনে কিছু একটা করার জন্য তৈরি, উদ্যোক্তা হিসেবে স্বপ্ন দেখবে, বাস্তবায়ন করার চেষ্টা করবে। জি, নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করতে পারবে। রাইট। আচ্ছা, যাক, আমাদের নতুন কারিকুলামের বিষয়বস্তু জীবন জীবিকার একটি অংশ হচ্ছে নতুন উদ্যোক্তা তৈরি করা, মানে নতুন নতুন আইডিয়া বাস্তবায়ন করা, এবং সেখানে প্রচুর ঝুঁকি রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোকে ওভারকাম করে কীভাবে সেখানে সফল হওয়া যায় তারই প্র্যাকটিক্যাল বিষয়গুলো এখানে দেখানো হচ্ছে। আশা করছি এরা এই এক্সপিরিয়েন্সগুলো তাদের প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োগ করে সফল উদ্যোক্তা হবে, বড় বড় ব্যবসায়ী হিসেবে পরিগণিত হবে, সমাজ উন্নয়নে, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারবে, এই প্রত্যাশা রাখছি। পরিচয় করে দিচ্ছি আমাদের ইশরাত জাহান ম্যাডাম, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কৃষি শিক্ষা, একই সাথে হচ্ছে জীবন ও জীবিকার মাস্টার ট্রেনার ছিলেন। ওনাকে এই মুহূর্তে পেয়ে আমি আনন্দিত এবং তার সাক্ষাৎকার পেয়ে ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য স্কুল কলেজ কর্তৃপক্ষকে এবং শ্রেণী শিক্ষক সহ বিষয় শিক্ষক সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।